অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী পিতৃদেব বললেন, তার মানে আমি শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি মেনে না চলি, তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি, তাহলে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর, আমার মধ্যে সেসবের কোনো প্রকাশ ঘটল না। ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য পরিপূরিত হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি, এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো। আমরা কী জন্য ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি? কৃতিদিপাদি বললেন, ঠাকুরের মনের মতো হব বলে। তখন শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতন হয়ে ওঠাই আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক ঠিক না মেনে চলি, তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হয়, কেন্দ্র করে তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। আবার প্রশ্ন এলো, ঠাকুরত্ব জাগা কেমন? গোবর্ধনদা জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী পিতৃদেব জিতেন্দ্রার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ওর প্রশ্ন হচ্ছে ঠাকুরত্ব আমার যে জেগেছে তা আমি বুঝবো কী করে? তখন জিতেন্দ্রা বললেন, যখন লোকে আমায় ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ ভালো লাগবে, তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে, তারা খোরাক পাবে আমার সঙ্গ করে, তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে। তখন শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমার কথা হচ্ছে ঠাকুর কী করতে বলেছেন সেইটা দেখতে হবে। তিনি বলেছেন, তুমি অকপটভাবে করে যাও। যখনই ভাবতে যাচ্ছি কত দূর হলো, কী হলাম, তখনই আবার পিছিয়ে পড়লাম। অকপটভাবে করেই যেতে হবে। অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে। আমার ঠাকুরত্ব জাগলো কি না আমার জানার কী প্রয়োজন? সর্বান্তকরণে তাকে ভালোবাসতে হয়, তার হতে হয়, তাকেই জীবনে মুখ্য করে নিতে হয়। প্রশ্ন উঠল, ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, এর অর্থ কী? তখন শ্রী শ্রী পিতৃদেব বললেন, প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি, সিনসিয়ারলি, অকপটভাবে ঠাকুর ভজনা করি না। পণ্ডিতদা তখন বললেন, যখন অর্থ মান যশের চাহিদা থাকে, তখন একটা ফাঁক থেকে যায়। অর্থ মান যশের চাহিদা যখন পূরণ হয়, তখন অনুরাগ জাগতে পারে। শ্রী শ্রী পিতৃদেব, অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, এ কথা আসছে না এখানে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, এ কথা আসছে না এখানে। পণ্ডিতদা তখন বললেন, ঠাকুরত্ব জাগানোর জন্য ভজনা করি, তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয়। শ্রী শ্রী পিতৃদেব, সেটাই তো পাওয়ার আশা। ঠাকুর বলেছেন, তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো। পাওয়ার আশা করে আমাকে ঠাকুর সাজিও না। সাজান যেখানে, সেখানে বিশ্বাস নাই, যেখানে সাজানো সেখানে বিশ্বাস নাই। আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে, আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে না, তার ভাজনা করেই ঠাকুরত্ব জাগে। প্রশ্ন উঠল আবার, রোগমুক্তির জন্য তো অনেকে দেবদেবীর কাছে ধর্ণা দেয়, এক্ষেত্রে রোগমুক্তি হচ্ছে কেমন করে? শ্রী শ্রী পিতৃদেব, ঠাকুরের কাছেও তো কত লোক রোগমুক্তির জন্য ধর্ণা দেয়। তারা কোন জায়গায় রোগমুক্তির কোন উপায় না পেয়েই শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসেছে। তারা ঠাকুরকে ঠাকুরেই মনে করে। এখানে সাজানোর ব্যাপার নাই, সিনসিয়ারলি, মনে প্রাণে অকপটভাবে ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগমুক্ত হয়। কৃপা সিন্ধুদা তখন বললেন, তাহলে সিনসিয়ারলি অর্থ মান যশের জন্য যদি কেউ ঠাকুরকে ভজনা করে, তারও তো উদ্দেশ্য সিদ্ধ হবে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, এভাবে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো হচ্ছে, সিনসিয়ারলি করেছে বলেই হচ্ছে। তবে কথা হচ্ছে, কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে, তাহলে তাকে পাওয়া হলো না। অর্থাৎ কেউ যদি টাকা 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 করে চলে, তাহলে ঠাকুরকে সে পাবে না। ঠাকুর সেবার উদ্দেশ্য যেখানে অর্থ উপার্জন, সেখানে অর্থের প্রতি টাকার প্রতি আসক্তি বাড়বেই। ঠাকুরের উপর টান আসবে কী করে? এই অর্থ, এই টাকা আবার যখন ইষ্টের ইচ্ছা পরিপূরণের উদ্দেশ্যে উপার্জিত হয়, তখনই ইষ্টই তার কাছে মুখ্য হয়ে ওঠে। সতীশে জিজ্ঞেস করলেন, আজ্ঞে, তোমার ঠাকুরত্ব না জাগলে ঠাকুরত্ব কীভাবে জাগে? শ্রী শ্রী পিতৃদেব বললেন, ইষ্ট বা ভগবান ষড় ঐশ্বর্যের মালিক। তার কাছে চাইতে হলে একটা জিনিসই চাওয়া যায়, তা হলো ভক্তি, ভালোবাসা। তাছাড়া সব চাওয়া নিকৃষ্ট। আর এই ভক্তি ভালোবাসা যার মধ্যে সত্য সত্যই আছে, সে ব্যক্তি বিশ্বের অন্য সব কিছু সংগ্রহ করে নিতে পারে। তাই তুচ্ছ জাগতিক সম্পদ মানুষের কাম্য নয়, বিশেষ করে ঈশ্বর কোটি ভক্তের তো নয়। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিত দীক্ষা নিয়েছি
বললেই হবে না বা চলবে না, বরং ঠাকুরত্ব জাগাতে পারেনি বলে যত সমস্যা, যত অশান্তি ঠাকুর ধরা সত্য। শ্রী পিতৃদেব পুনরায় বললেন, আমরা করি কি, ঠাকুরকে জীবনের সঙ্গে যুক্ত না রেখে ঠাকুরকে আলাদা করে রেখে সবাই চলতে চাই। ঠাকুরকে ছাড়া আমরা একটি ক্ষণও চলতে পারি না, এটি অনুভব করতে পারি না, এটা বোধের মধ্যে নেই। তাই সব জায়গায় গণ্ডগোল দেখা যায়। আসল মনে প্রাণে ভাবতে হয়, আমি ঠাকুরকে যা কিছু করছি সব কিছু তার প্রীতির জন্য করছি। প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন করা, অর্থাৎ চিত্তকে আতিপাতি করে খুঁজে যে বুদ্ধি প্ররোচিত করে পাতিত্ব ঘটিয়েছে তাকে অপসারণ করে আদর্শ বা কৃষ্টিপথে যথাবিহিত চলা, আর বৈধানিক ক্ষতির অনুপূরক রূপে তাহার ঔষধ ও উপবাসের ব্যবস্থা করা। প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন করা, অর্থাৎ চিত্তকে আতিপাতি করে খুঁজে যে বুদ্ধি প্ররোচিত করেছে পাতিত্ব ঘটিয়েছে, মানে যে বুদ্ধির দ্বারা আমি পাপ করেছি, যে বুদ্ধি প্ররোচিত করে পাতিত্ব ঘটিয়েছে তাকে অপসারণ করে আদর্শ বা কৃষ্টিপথে যথাবিহিত চলা, আর বৈধানিক ক্ষতির অনুপূরক রূপে তাহার ঔষধ ও উপবাসের ব্যবস্থা করা। বাণী সংখ্যা 576, শাশ্বতী গ্রন্থ থেকে। জয় গুরু।